আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খোলো হৃদয়ের দোয়ার বেশ সুন্দর একটি বই এবং বইতে রয়েছে দার্শনিক কথাবার্তা, হৃদয়ের সম্পর্কে, মনের গহীন আবেগগুলো সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। বইটি লিখেছেন ডক্টর সালমান আল আওদা। বইটি প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন এবং বইটি অনুবাদ করেছেন মোহাম্মদ সাইদুল মুস্তফা এবং আহমদুল্লাহ আল জামি। বইয়ের গায়ের দাম 275 টাকা এবং পৃষ্ঠা আছে মোট 190টির মতো। বইয়ের পিছনে বই সম্পর্কে সুন্দর লেখা আছে, আমি একটু পড়ি তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। জীবনের ব্যতিব্যস্ততার ফাঁকে নিজের দিকে তাকানোর ফুসরত কই, নিজের হৃদয়ের চেহারাটা দেখার কথা তো বলাই বাহুল্য। কখনো আপন মনের দিকে তাকাতে আমাদেরই ভয় হয়, কখনো কিঞ্চিত তাকিয়েই আটকে উঠি। পরিচর্যার অভাবে সেখানে থোকা থোকা বীজ বাষ্প, অথচ কত পরিপাটি করে রাখার কথা ছিল আপন হৃদয়কে। নরসুন্দরেরা একেবারে জটবাঁধা চুলকেও আনকোড়া করেও দিতে পারে, ওই কারিগরি যে ওদের জানা। দক্ষ মালির হাতে জঙ্গলও পরিণত হয় অনন্ত সুন্দর পুষ্পকাননে। প্রতিটি বিষয়ের জন্য আছে নির্ধারিত শিল্পী, প্রতিটি বস্তুর জন্য থাকে নির্দিষ্ট পরিচর্যাকারী। ডক্টর সালমান আল আওদা তেমনই এক হৃদয়পটের শিল্পী। তার দক্ষতা যুব প্রজন্মের হৃদয়কে সাজিয়ে দেওয়াই তার মূল লক্ষ্য। বহুমাত্রিক বইটি আপনারই আপন জায়গা থেকে আপনাকে উন্মোচন করে দেখাবে পাশে বসা লোকটির চোখে আপনি কেমন, আপনার অজান্তেই বা আপনি কেমন। হৃদয়ের গুমট বাঁধা এক একটি পর্দার উন্মোচন হবে আপনার নিজ হাতে। আপনার রাগ, অভিপ্রায়, বিবেচনাবোধ ইত্যাদি সরিয়ে নিলে আপনাকে কেমন দেখাবে। হৃদয়ের এক একটি ইট বুনন সরিয়ে বা জুত মতো বসিয়ে দিলে কেমন হয়ে উঠবেন আপনি, সে পাজলের হিসাব নিয়েই বইটি। লেখক তার জীবনের প্রতিটি প্রান্ত থেকে আমাদেরকে নিজ আত্মা দেখিয়েছেন, খাপে খাপে মিলিয়ে দেখিয়েছেন হৃদয় সাজানোর উপকরণগুলো, খুলে দিয়েছেন আমাদের হৃদয়ের বদ্ধ দুয়ার। বেশ সুন্দর কথাবার্তা। আমার একজন প্রিয় লেখক, তিনি সহজ ভাষায় আধুনিক উপায়ে হৃদয়ের গহীনে বেশ কিছু কথা বলতে পারেন এবং হৃদয়ে দাগ কাটার মতো শব্দ ব্যবহার করে তিনি শ্রোতা পাঠককে মোহিত করে রাখেন। তার কিছু সূচিপত্রের শিরোনামগুলো দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। খোলো হৃদয়ের দোয়ার, স্মৃতিচারণের বিড়ম্বনা, ইলহামের জপমালা, একটি স্বপ্ন, ভালোবাসা, অঘটন, কপালের ঘাম, নিষ্ক্রিয়তা, কর্ম, মনস্তাত্ত্বিক চিকিৎসা, সম্মান, অন্তর্দৃষ্টি, সময়ের মূল্য, সুখ, একটি ভাষা, শিষ্টাচার, সৌভাগ্য, সুখের রকম ফের, অনুভূতি, ইচ্ছা, ঘুম, অভিজ্ঞান, লৌকিকতা, জীবনজুড়ে সংশয়, ভয়, দুর্বলতা, যান্ত্রিকতা ইত্যাদি বেশ সুন্দর সুন্দর চ্যাপ্টারে সুন্দর সুন্দর বিষয়ে তিনি বর্ণনা করে আমাদের হৃদয়ের যে আবেগ অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন। তো এরকম সুন্দর বই আমরা ঘরে রাখতে পারি, নিজেরা পড়তে পারি, অন্যকে উপহার দিতে পারি, পুরস্কার হিসেবেও দিতে পারি। তাহলে আমরা আমাদের হৃদয়ের আবেগগুলো অন্যের সামনে প্রকাশ করতে পারবো, নিজেকে ভালোভাবে চিনতে পারবো এবং এই বইয়ের জ্ঞানের মাধ্যমে আমরা যে জ্ঞানের জগৎ সেখানে আরও বেশি বিচরণ করতে পারবো এবং আমাদের হৃদয়কে বুদ্ধিবৃত্তিকে আরও বেশি শানিত করতে পারবো। তো আমাদের ঘরগুলো বইয়ের মধ্যে থাকুক এবং আমাদের হৃদয়গুলো বইয়ের সাথে সময় কাটাক, সেই কামনা রইল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।